ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনাতেও থেমে নেই বিনোদন জগতের খবরগুলো। ঘটে চলেছে নতুন নতুন ঘটনা, নির্মিত হচ্ছে নতুন সিনেমা, নাটক আর গান। আর শোবিজ জগতে ঘটে যাওয়া সেসব খবর নিয়ে আবারও আপনাদের সামনে যমুনা টেলিভিশনের পর্দায় হাজির হলাম আমি জারিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। ঘোষণা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013 বিজয়ীদের নাম। অপরদিকে বলিউডের পর্দায় এবার একসাথে দেখা যাবে সোনাক্ষী সিনহা ও তার বাবা শত্রুঘ্ন সিনহাকে। আর এসব খবরের বিস্তারিত নিয়ে থাকছে আমাদের প্রথম সেগমেন্ট টুনাইট আপডেটস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র সংশ্লিষ্ট 25 জনের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক সহ শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীর পুরস্কার যাচ্ছে মৃত্তিকা মায়ার ঘরে। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে তালিকায় আছে শুনতে কি পাও। অপরদিকে দেবদাসের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মৌসুমী। যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। এছাড়া আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেত্রী কবরী। দীর্ঘদিনের অপেক্ষার পর ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী পরিমণি। আর এবারে 1 মাসের ব্যবধানে ক্যারিয়ারের 3য় সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। 3 এপ্রিল মুক্তি পাচ্ছে পরিমণি অভিনীত সিনেমা পাগলা দিওয়ানা। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহরিয়াজ, সবুজ খান, অমৃতা খান সহ আরও অনেকেই। বলিউডে অভিষেকের পর থেকেই বাবা শত্রুঘ্ন সিনহার সাথে অভিনয়ের ইচ্ছার কথা বলে এসেছেন সোনাক্ষী সিনহা। এবার ইচ্ছে পূরণ হচ্ছে এই অভিনেত্রীর। নির্মাতা AR মুরুগাদুসের পরবর্তী সিনেমাতে বাবা মেয়েকে দেখা যাবে একসাথে। 14 মার্চ থেকে শুরু হওয়া সিনেমাটির নাম না জানা গেলেও পরিচালক জানিয়েছেন তামিল মন গুরুর রিমেক হিসেবে তৈরি হচ্ছে সিনেমাটি। বিশ্বের আকর্ষণীয় নায়িকা হিসেবে শীর্ষ তালিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে অভিনয় দিয়ে দর্শক, সমালোচক এবং বিচারকদের তুষ্ট করতে পারেননি মেগান ফক্স। ফলে অনুষ্ঠিত হয়ে যাওয়া রেজি অ্যাওয়ার্ডে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস সিনেমাতে সাপোর্টিং চরিত্রে সবচেয়ে বাজে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি দ্য আদার উইমেন ও সেক্স টেপ সিনেমাতে অভিনয় করে সেরা বাজে অভিনেত্রীর খেতাব জিতেছেন ক্যামেরন ডিয়াজ। ঈদের নাটকের শুটিং শুরু হয়ে গেছে বেশ আগে থেকেই। এমনই একটি নাটক শেষ বিকেলের বৃষ্টি। নির্মাতা জাফর শ্রাবণ পরিচালিত ঈদের এই নাটকের শুটিং চলছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। শুটিং স্পট ঘুরে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। শেষ বিকেলের বৃষ্টি, পরিবার, সংসার, প্রেম, ভালোবাসার সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো নিয়ে সাজানো হয়েছে এই নাটকটির কাহিনী। পরিচালনার পাশাপাশি বিশেষ এই নাটকটি রচনা করেছেন জাফর শ্রাবণ। সেই সাথে চিত্রনাট্য ও সংলাপের কাজটিও করেছেন তিনি। বিকেলের বৃষ্টি বলতে আমি রূপকর্থে একটা বিষয়কে বুঝিয়েছি, যে একটা তরুণ ছেলে, সে অনেকটা সময় পরিশ্রম করে তার যেই স্বপ্ন ছিল, তার যে সাধনা ছিল, সেখান থেকে সে যখন বিচ্যুতি ঘটে, তার চোখে কেন যেন পানি চলে আসে। এই পানিটাকে আসলে আমি বৃষ্টির সাথে তুলনা করছি। যে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাব্বির ও ঈশানা। নাটকে নিজেদের চরিত্র আর কাজের বোঝাপড়া নিয়ে কথা বললেন এই জুটি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে শিলা। কি বলবো, এক কথায় আসলে খুব ডমিনেটিং একটা মেয়ে। ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে না, ওর বাবা মার অমতে বিয়ে করবে না, কিন্তু যেহেতু ওর একটা রিলেশনশিপ আছে, ওর বয়ফ্রেন্ডকে লাইক অলওয়েজ ইন্সপায়ার করে বা পুশ করে যে ডু সামথিং। এখানে ক্যারেক্টার হচ্ছিল রায়হান। রায়হানের ক্যারেক্টার হচ্ছিল একটা ছেলে আসলে স্টাডি শেষ করে তার সাথে গার্লফ্রেন্ড আছে, সে জব পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন, আবার গার্লফ্রেন্ডের আলটিমেটাম আছে যে 2 বছরের মধ্যে তুলে নিতে হবে। এর একটা মাঝখানে আমি একটু দোলাচলো খাই, মানে কি করব বাবা, আমি একটু চেঞ্জ হয়ে আসি না? চেঞ্জ আসবে? ঠিক আছে। সাব্বির ভাইয়ের সাথে আমার মনে হয় আমি 2 দিন আগেও একটা কাজ করেছি, আজকেও একটা কাজ করছি, 2 দিন পরও একটা কাজ করব। তো বুঝতেই পারছেন, বোঝাপড়াটা খুবই ভালো। এই নাটকের ক্ষেত্রে ঈশানের সাথে আমার বন্ধুত্বটা অনেক ভালো, বন্ডিংটা অনেক ভালো। আমি আসলে বুঝি যে এই শটে আসলে কি চায়, ও বুঝি শটে আসলে আমি কি চাই। নির্মাতার সাথে সাব্বির ঈশানার প্রথম কাজ হলেও কাজটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও কলাকুশলী। হেরে যাওয়া মানে আসলে শেষ না, হেরে যাওয়ার পরেও আরেকটা শুরু থাকে, যে শুরু থেকে আমরা প্রত্যেকেই শুরু করি। এটা একটা বৃত্ত। যদিও নাটকে ঈশানা খুব বেছে বেছে কাজ করেন, আর সেই দিক থেকে সাব্বির ঈশানা জুটি দর্শকদের ভিন্ন স্বাদের যোগান দেবে কিনা তা সময়ই বলে দিবে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন আমার ছেলে কামরুল রিফাত, শোবিজ টুনাইট। মুরার কাজ পায় না, এটা কথা বলছি এর ভিতরে ছিল কিনা। কাট। দর্শক, যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাক্স শোবিজ টুডে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের নতুন দর্শকদেরকে বলছি, ফেসবুক অ্যাড্রেসে লগ ইন করুন www.facebook.com/showbiz.tonight। মিশা সওদাগর সিনেমার পর্দায় যাকে দেখা যায় খল চরিত্রে, কখনো বা হাজির হন বদমেজাজি রূপে, আবার কখনো বা সাইলেন্ট কিলার রূপে। বাস্তব জীবনের ঠিক উল্টো এই অভিনেতা। সদা হাসি মুখে মিশা সওদাগর নিজের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বললেন শোবিজ টুডের সাথে। বিস্তারিত থাকছে নাবিলা মারজুকের প্রতিবেদনে। সাল 1986 ছোটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতের যাত্রা শুরু মিশা সওদাগরের। কিন্তু তখনও খল হয়ে ওঠেননি তিনি। অনেকটা শখের বশেই নায়ক হতে চেয়েছিলেন মিশা সওদাগর। নায়ক হয়েছেন, কিন্তু যোগ হয়েছে খল কথাটি। প্রথম ছবি করলাম আমি আশা ভালোবাসা। এই ছবি স্টার্ট করলাম। এই ছবি যখন স্টার্ট করি ভিলেন হিসাবে, আউটডোর থেকে এসে আমি 8টা ছবি সাইন করলাম। আজ পর্যন্ত আমি কাজ করছি মতো 700-800 ছবি রিলিজড হয়ে গেছে এর মধ্যে। খল চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই পর্যন্ত অভিনয় করেছেন প্রায় 850 চলচ্চিত্রে। 15টা ছবি রেডি, একেবারে রেডি, মুক্তি হতে যাচ্ছে আগামী থেকে। আরও প্রায় 10টার কাজ আলাদা রেডি। এই মাসে আমার 4টা কাজ। 29 বছরের অভিনয় জীবনে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেও গত কয়েক বছর থেকে তাকে দেখা যাচ্ছে নতুন রূপে। জীবনের প্রথম আমি নায়িকার বাবা, সেটা হচ্ছে যে আমি শুধু চেয়েছি তোমায়। আমি যে ভাঙলাম আর কি নিজেকে। ভিলেন এভাবে পজিটিভ একটা বাবা করলো। সবাই বলছে যে মিশা তো ভিলেন, মিশাকে তো একটু লাউড অ্যাক্টিং করে, ক্রাউড একটু পারফরমেন্স। কিন্তু আমি ছবিতে মানে এমনভাবে আমি ক্যারেক্টারকে তৈরি করলাম যে আমি সেন্সর বোর্ড থেকে যখন ছবিটা দেখে সবাই এত প্রশংসা করে। বাস্তব জীবনে মিশা সওদাগর আর 10টা সাধারণ মানুষের মতোই পরিবার আছে আনন্দ, বেদনা আর সেই সাথে বেশ কিছু স্বপ্ন। খেলাধুলা একটা হবে, আর আমি খাওয়া দাওয়া পছন্দ করি, মাঝে মাঝে আমি রাঁধতে পছন্দ করি। ম্যান অফ 50, তো 50-এর একটা স্টার্ট আমার জীবন। এই যে 50 বছরে এই যে ফিডব্যাক, লাস্টলি আমি একজন একেবারে পরিপূর্ণ। পরিবার, অভিনয় আর ব্যস্ততার মাঝেও ভীষণভাবে ধর্মপরায়ণ মিশা সওদাগর। সবকিছু ছাপিয়ে ভালো কাজ করে যেতে চান এই অভিনেতা। সেই সাথে বাংলাদেশের চলচ্চিত্রকে দেখতে চান একটি সম্মানজনক স্থানে। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। বাংলাদেশ ও কলকাতার সিনেমাতে দুই দেশের তারকাদের অভিনয়ের বিষয়টি বেশ পুরনো। মাঝে কিছুদিনের বিরতির পর বর্তমানে আবারও শুরু হয়েছে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ আর দুই দেশের তারকা বিনিময় প্রথা। বাংলাদেশে এই অভিনেত্রীরা কিন্তু বেশ দাপটটি দেখাচ্ছেন টালিগঞ্জে। চলুন দেখে আসি কারা কারা আছেন সেই তালিকায়। আজকে না পুটিন মা আছে না, ও বলছিল আমার রূপে নাকি নতুন গালো হয়ে গেছে। সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমাতে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হন অভিনেত্রী ববিতা। শুধু ববিতা নয়, কলকাতার সিনেমাতে অভিনয় করেছেন অঞ্জু ঘোষ, রোজিনা, নতুন শহর, ঢালিউডের অনেক নায়িকাই। সেই ধারাবাহিকতায় বর্তমানে বেশ কিছু ঢালিউডের অভিনেত্রী অভিনয় করছেন টলিউডের সিনেমাতে। তাদের মধ্যে অন্যতম হলেন জয়া আহসান। টালিগঞ্জে তার যাত্রা শুরু হয় আবর্ত সিনেমাটি দিয়ে, আর বর্তমানে ব্যস্ত আছেন রাজকাহিনী, একটি বাঙালি ভূতের গপ্প ও কণ্ঠ সিনেমার কাজ নিয়ে। আমি শুধু জানি তুমি অনেস্ট। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহি যৌথ প্রযোজনা সিনেমা রোমিও বনাম জুলিয়েট দিয়ে টালিগঞ্জের সিনেমায় আত্মপ্রকাশ করে বেশ সাড়া ফেলেছেন। আর তাই বর্তমানে কাজ করছেন আরেকটি যৌথ প্রযোজনা সিনেমা অগ্নি 2-তে। মডেল হিসেবে যাত্রা শুরু করে দ্রুতই অভিনেত্রীদের কাতারে সামিল হওয়া রুহি সম্প্রতি আলোচনায় এসেছেন 0 ডিগ্রি দিয়ে। পাশাপাশি কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা গ্ল্যামার, ফলে টালিগঞ্জে বেশ পরিচিত মুখে পরিণত হয়েছেন তিনি। I just want to give him a little push. জয়া, মাহি আর রুহির কাতারে এবারে নাম লিখিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার ও সোহানা সাবা। কুসুম শিকদার অভিনয় করছেন প্রসেনজিতের বিপরীতে গৌতম ঘোষের সিনেমা শঙ্খচিলে। অপরদিকে সোহানা সাবা অভিনয় করতে যাচ্ছেন অয়ন চক্রবর্তীর ষড়রিপুতে। এখন প্রত্যাশা নতুন নতুন সিনেমা দিয়ে এপার বাংলার অভিনেত্রীরা জয় করে নেবে ওপার বাংলার দর্শক হৃদয়। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। আমি কেমনে থাকি সুখে, চাই প্রেম যমুনে ডুবে মরিতে।
দর্শক, যেতে হচ্ছে আরেকটি কমার্শিয়াল ব্রেক। এবার কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। উইল বি রাইট ব্যাক। Welcome back again and thanks for being with us. Let's go back to our next segment. লেখাপড়া করেছেন জার্নালিজমে, কিন্তু তার মন সবসময় পড়ে থাকতো গানের ভুবনে। আর তাই ওয়ার্ল্ড ফেমাস ট্যালেন্ট একদিন বেরিয়ে এলো আমেরিকান আইডল সিজন 4 থেকে। তিনি ক্যারি ম্যারি আন্ডারউড। আজ তার জন্মদিন, সে উপলক্ষে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। ক্যারি ম্যারি আন্ডারউড, যাকে খেতাব দেওয়া হয়েছে ভয়েস অফ ভার্সেটালিটির, গান এবং অভিনয় দুই প্রান্তেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অত্যন্ত সফলভাবে। 2005 সালে আমেরিকান আইডল সিজন 4 এর এই উইনার আমেরিকার পর মর্যাদা কুড়িয়েছেন বিশ্বজুড়ে। লাখের উপর রেকর্ড বিক্রি করে মেইন স্ট্রিম রেকর্ড ইন্ডাস্ট্রির টপ লিস্টে ক্যারি আন্ডারউড তার নাম লিখিয়েছেন কয়েকবার। আর তাই তো 7টি গ্র্যামি, 16টি বিলবোর্ড মিউজিক, 11টি একাডেমি অফ কান্ট্রি মিউজিক, 8টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড সহ শত শত সম্মাননা নিয়ে এসেছেন তারই ঘরে। 1983 সালে 10 মার্চ আমেরিকার ওকলাহোমার একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এই তরুণ গায়িকা। যখন পা দিলেন 14 বছরে, তখনই সিদ্ধান্ত নিলেন একদিন গায়িকা হবেন। জীবনের সব চড়াই উতরাই পেরিয়ে একদিন হাজির হলেন আমেরিকান আইডলের অডিশনে। অডিশনের প্রথম দিনই চমকে দিয়েছিলেন জাজ প্যানেলকে, আর সেই ধারা আজও অব্যাহত। বর্তমানে এই কান্ট্রি মিউজিক কুইনের আয় $110 মিলিয়ন মার্কিন, যিনি আমেরিকান আইডলের মারিয়া ক্যারি, নিকি মিনাজ এবং কিথ আরবানদের মতো জাজদের বাৎসরিক আয় অতিক্রম করেছেন খুব সহজেই। আমেরিকার এই শক্তিশালী গায়িকা আজ পা দিলেন 32 বছরে। হ্যাপি বার্থডে ক্যারি আন্ডারউড। নাবিলা মারসুক, শোবিজ টুনাইট। বিবাহিত জীবনের ভালো লাগা, ভালোবাসা আর টানাপোড়ে নিয়ে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ নির্মাণ করলেন চলচ্চিত্র বিটনুন, যার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্তা। চলুন এবারে দেখে আসি আপকামিং সিনেমা বিটনুনের এক ঝলক। কাকা স্যার মারা গেছেন লাস্ট মান্থ। আপনার কাকাই তো মেজো কাকা, আর ইনি সেজো। সাবান? হ্যাঁ, মানে একটু চেঞ্জ চাই, একটু স্পাইসি ইন লাইফ। দ্যাটস ইট। ক্যাম্প স্ট্রিট। হাই চপ 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 চপ। কেস খাবে, কিন্তু কেস খাবে। তোমাকে না বলে একটা মেয়ের সাথে ওইভাবে কি যে উল্টো পাল্টা কথা বলো না। তোমার সাথে কথা বলা যায় না। I love you. 24th is my birthday. সেদিন তোমার ম্যারেজ প্রপোজালটা will be my birthday gift. একটা চড় মারবো না? সব নোট করে রাখছি। আমি তো কিছু করবে। আমরা না বিয়েটা নিয়ে একটু নতুন ভাবে ভাববো। তুমি বল কে পাঁচু? দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের সময়, তাই শেষ করছি আমাদের আজকের লাক্স শোবিজ টুডে। জয়ের আনন্দে ভালো কাটুক আপনাদের প্রতিটি মুহূর্ত। ভালো থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।